সোমবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন অমিত শাহ। এরপরে ভবানীপুর থেকে ইকো পার্কে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করবেন তিনি। মিলন মেলা প্রাঙ্গণে যোগ দেবেন ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে। সোমবারই কলকাতা থেকে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। কালীঘাট তৃণমূলে আবার বড়সড় ভাঙন। আরও একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর থেকে দূরে সরে গেলেন দীর্ঘদিনের আরও এক সঙ্গী। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বিধানসভায় ঋতব্রত তৃণমূলের সদস্যদের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল। কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়। আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। তার এই ডিসিশনকে স্বাগত জানাই। পদত্যাগের কয়েক ঘন্টা আগেও শুক্রবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খানরা পৌঁছানোর পরই বেরিয়ে যান তিনি। সূত্রের দাবি, এতেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে সরাসরি ফোন করে বলেন, তুমি তৃণমূল ভবনটাকে ওদের হাতে তুলে দিয়ে এলে। আর শনিবারই কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আমাকে দেওয়া অন্যান্য সমস্ত পদ থেকেও ইস্তফা দিচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার অনুমোদিত সিগনেচারের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি এবং জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য আপনার অনুমোদিত প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করতাম সেখান থেকেও সরে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি। হ্যাঁ, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। ৩রা জুন কালীঘাটের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভানেত্রীর পদ দিয়েছিলেন মমতা, কিন্তু ১ মাস যেতে না যেতেই সেই পদ ছেড়ে দিলেন তিনি। যাওয়াটাই স্বাভাবিক, সব শেষ, তখন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে। আসলে তৃণমূলটা নেই, এটা খেলা দেখানো হচ্ছে যাতে একটা লড়ালড়ি করে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কার বেশি তার এটা দেখা বা বোঝাপড়া করা যায়। কাউন্সিলর ছেলে ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের শিবিরে চলে গেছেন। এখন চন্দ্রিমা ভট্টাচার্য কি করবেন সেটাই দেখার। ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।